কালনাগানি নদীর ছোবল এবার কাকদ্বীপে। কাকদ্বীপ হালিশহর এলাকায় প্রায় 600 মিটার এলাকায় চওড়া হচ্ছে এই ফাটল। যে কোনো মুহূর্তে বিশাল এলাকা নদীগর্ভে তলিয়ে যাওয়ার একটা আশঙ্কা করা হচ্ছে। আতঙ্কে ঘুম উড়ে গিয়েছে 5000 গ্রামবাসীর। ভয়ের চোটে গ্রাম ছাড়ছেন শয়ে শয়ে গ্রামবাসী। কথায় বলে নদীর ধারে বাস, চিন্তা 12 মাস। কাকদ্বীপের হালিশহরের মানুষ তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ বিধানসভার হালিশহর এলাকায় বয়ে চলেছে কালনাগিনী নদী। দফায় দফায় বৃষ্টির জেরে ভেঙেছে নদী বাঁধ। জলের তোরে নদী গর্ভে তলিয়ে গিয়েছে প্রায় 200 ফুট জমি। প্রায় 600 মিটার এলাকায় চওড়া হচ্ছে ফাটল। আতঙ্কে ঘুম উড়েছে 5000 গ্রামবাসীর। এখানে খুব আতঙ্কতে আছি আমরা। আমাদের রাত্রে একটু ঘুম হচ্ছে না। সারা সারা রাত এসে বাঁধে কাছে এসে দেখে যেতে হচ্ছে কতটা জল বাড়ছে, কমছে। প্রচুর ভয়। ছোট বাচ্চা নিয়ে এখানে আছি, 3 মাসের বাচ্চাকে নিয়ে এখানে নদী ধারে আছি। এত ভয় লাগে, রাতে ঘুমই হয় না। এলাকার বিধায়ক মন্টুরাম পাখিরা সতর্ক করার পর নড়েচড়ে বসেছেন সেচ দপ্তরের আধিকারিকরা। এলাকাকে প্লাবনের হাত থেকে বাঁচাতে তড়িঘড়ি পদক্ষেপ প্রশাসনের। ফাটল এলাকাগুলিতে জোর কদমে চলছে মেরামতির কাজ। এটা আমরা খবর পাওয়ার সাথে সাথে আমি আমাদের বিধায়ক সাহেব শ্রী মন্টুরাম পাখিরার সঙ্গে আলোচনা করেছি এবং রাত দিন সেটা আজকেরই সকাল থেকে অলরেডি কাজ শুরু হয়ে গেছে। দীর্ঘদিন ধরে এটা ভাঙন প্রবণ বাঁধ, হালিশহর বুথের প্রায় 600 মিটারের মতো প্রায়। তো এটা বারবার আমরা ইরিগেশনকে জানিয়েছি। হ্যাঁ, আমি চাইছি যে এই মুহূর্তে আমার এই টোটাল 600 মিটার রাস্তা যে নদী বাউন্ডারি আছে সেটা একটা কংক্রিট ভাবে হোক। বর্ষা বিদায় নিলেও কেন দুর্ভোগ থেকে নিস্তার নেই হালিশহরবাসীর? প্রশাসনের তরফে আশ্বাস মিললেও কেন স্থায়ী সমাধান হচ্ছে না? বড়সড় বিপদ হলে কি টনক নড়বে প্রশাসনের? নকিবউদ্দিন গাজীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।